প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডাই এর শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ডাইস। আমরা জানি ডাই ব্যাপারটা কি। ডাইটা হলো কি এক রকমের রঞ্জক পদার্থ যেটাতে ক্রোমোফোর এবং অক্সোক্রোম গ্রুপ থাকে, যার ফলে কাপড় বিভিন্ন কালারে ডাই হতে পারে বা রং হয়। এই রঞ্জক পদার্থের ফলে আমরা কাপড়কে রং করি এবং সেই রংটা আমাদের কি দৃষ্টিনন্দন হয়, তারপরে মানে পরবর্তী প্রসেসের জন্য আমাদের মানে সুবিধা হয়। এরকম আরও অনেক কারণ আছে ডাইসের উদ্দেশ্যের মধ্যে আমি এইগুলোকে বর্ণনা করছি। তো এখন আমরা জানবো যে ডাইস যেহেতু আমরা জানলাম বা মানে ডাইং প্রক্রিয়া এবং ডাইস যেহেতু জানলাম, তো ডাইস কি একই রকম? না। আমাদের ফাইবার যেমন বিভিন্ন রকম, কটন আছে, উল আছে, সিল্ক আছে, তারপর লাইলন আছে, পলিস্টার আছে, স্পান্ডেক্স আছে, ভিসকস রেয়ন আছে। তার মানে কি প্রাকৃতিক অনেকগুলো ফাইবার আছে, কৃত্রিম অনেকগুলো ফাইবার আছে। তো সেই ফাইবারগুলো এক একটা ফাইবার যেমন এক এক রকম, তো এক এক ফাইবারের জন্য আমার এক এক রকমের বা এক এক ধরনের বা এক এক বৈশিষ্ট্য মানে সম্পন্ন আমাকে ডাইস ব্যবহার করতে হবে বা মানে ওই মানে এইভাবেই আর কি ক্লাসিফিকেশনটা হয়। তো এক একটার সাথে এক একটা আলাদা সম্পর্ক আছে। তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদিও তো বিস্তারিত আলোচনা সম্ভব না, কারণ এক একটা ডাইস, যতগুলো ডাইস আছে, যত ধরনের আছে ক্লাসিফিকেশনে, সেটার প্রতিটাই আলাদা আলাদাভাবে আলাদা আলাদা একটি ক্লাস মানে করা মানে দরকার সেটা প্রতিটার উপরে। তাহলে এটা সম্বন্ধে আমরা ডিটেলস জানতে পারবো। তো আজকে আমরা বেসিক ব্যাপারটা জানবো যে এই শ্রেণী বিভাগটাকে আমরা কীভাবে করতে পারি। আমি 10টা লিখছি, কিন্তু এখন মডার্ন জামানায় আরও অনেক বাড়ছে। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে কি আমরা ডাইয়ের শ্রেণী বিভাগে আমরা প্রথমেই দেখবো হলো ডাইরেক্ট ডাই। ডাইরেক্ট ডাই জিনিসটা কি? এটা ডাইরেক্ট ডাই করতে পারে, এটার মধ্যে আলাদা তেমন কোনো ভেজাল নেই। এটা পানিতে দ্রবণীয় এবং কটনের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে। এটা খুব দ্রুত কটন কাপড়কে ডাই করতে পারে, যার কারণে এটাকে ডাইরেক্ট ডাই বলা হয়। আর মানে এটার মানে একদম নির্ঝঞ্ঝাট যাকে বলে আর কি। তো তাই এটা তাহলে কি এটার সাথে সব থেকে ভালো সম্পর্ক হলো কি করতে পারি? কটন আর হলো ভিসকস। ভিসকস সম্বন্ধে একটু বলে রাখি। ভিসকসটা হলো অ্যাকচুয়ালি রিজেনারেটেড ফাইবার। রিজেনারেটেড বলতে কি বোঝায়? রিজেনারেটেড হলো নতুনভাবে জেনারেট করা। কোথা থেকে মানে নতুনভাবে তৈরি করা? সেটা হলো কটনকে আমি সুতা বানানোর পরে বা কটনটাকে যখন আমি প্রসেস করতেছি তখনকার সেটার মধ্যে লিন্টার্স এরকম কিছু জিনিস অবশিষ্ট থাকে, যেগুলো এক একটা সেলুলোজ। তো সেই সেলুলোজগুলোকে আমি যদি আবার নতুনভাবে রিজেনারেটেড করি, হ্যাঁ, সেটাই হলো মানে রিজেনারেটেড ফাইবার। তার মধ্যে অন্যতম হলো ভিসকস। তা যেহেতু আমরা বুঝতে পারতেছি কটন এবং ভিসকসের মূল যেটা মেকানিজম বা মূল যে উপাদানটা, সেটা হলো সেলুলোজ। বা এগুলো হলো সেলুলোজিক ফাইবার। তা ডাইরেক্ট ডাইকে দিয়ে বেসিক্যালি আমরা সেলুলোজ ফাইবারকে ডাই করতে পারি, যার জন্য এটার সংজ্ঞার মধ্যে প্রথমে চলে আসে কটন আর ভিসকস। এখন ডাইরেক্ট ডাই কি শুধুমাত্র এই দুটাতেই করা যায়? তা না, আরও প্রায় অনেক রকমের ফাইবার এটা করা যায়, কিন্তু সেটার জন্য আমাদেরকে অন্যরকম প্রসেস অবলম্বন করতে হয়। সেটার মধ্যে আমাদেরকে আরও কিছু উপাদানকে যোগ করতে হয়। তো নর্মালি আমরা ডাইরেক্ট ডাইকে ব্যবহার করতে পারবো কটন এবং ভিসকসে। সেকেন্ড যেটা অ্যাসিড ডাই। অ্যাসিড ডাইটা হলো আমার এটা কেন অ্যাসিড ডাইটা কি? অ্যাসিড ডাইটা হলো অ্যাসিড মাধ্যমে প্রয়োগ করা হয়, ঠিক আছে? এটাতে মানে যখন আমি অ্যাসিড ডাই করব, ডাইয়ের জন্য লিকারটা বানাবো, সেটার মধ্যে অবশ্যই আমাকে হালকা অ্যাসিড, হ্যাঁ, বা পাতলা অ্যাসিড, যে হাইড্রোক্লোরিক পাতলা হতে পারে বা সালফিউরিক পাতলা, মানে এই দ্রবণের মধ্যে মিশাতে হবে এবং অ্যাসিড মাধ্যমেই এটা ডাই করতে পারে। এবং এটা কি এটাতে আমরা প্রোটিন, যত প্রকার প্রোটিন ফাইবার আছে, যেমন উদাহরণ হিসেবে সিল্ক, তারপরে উল, ইভেন আমাদের মাথার চুল পর্যন্ত এই অ্যাসিড ডাই দ্বারা রং করা সম্ভব। আচ্ছা, বেসিক ডাই। বেসিকটা কি একদম নর্মাল। এটার সব থেকে ভালো রং করতে পারে পাটে সাধারণত এটা ব্যবহার করা হয়, অ্যাক্রাইলিকেও ব্যবহার করা হয়। এটা একটা কৃত্রিম ফাইবার। আচ্ছা, রিঅ্যাক্টিভটা যেটা রিঅ্যাক্টিভ কটন, ভিসকস, উল, সিল্ক, মানে প্রায় সকল প্রকার। এর মধ্যে বেস্ট কি? কটন আছে, উল আছে, সিল্ক আছে,
তারপর তো কটন থাকা মানে তো ভিসকস থাকাই, তাই না? আচ্ছা, ডিসপার্স ডাই। ডিসপার্স ডাই কি? এটা হলো এটার পদ্ধতিতে আমি একসময় এটা ডিটেলস আলোচনা করবো, এখন আমি এতটুকু বলে রাখি। পলিস্টার, অ্যাক্রাইলিক আর নাইলন। নাইলন, পলিস্টার আর ভিসকস, এগুলো ডিসপার্স ডাইয়ের মাধ্যমে করা হয়। ভ্যাট ডাই হলো সব থেকে পুরাতন, সব থেকে প্রাচীন। হ্যাঁ, কটন, ভিসকস, উল, সিল্ক, প্রায় সকল প্রকার, ঠিক আছে, প্রায় সকল প্রকার, ঠিক আছে, প্রায় সকল প্রকার। সালফার ডাই কটন আর ভিসকস, আর ভিসকস। পিগমেন্টটা কি? কটন, উল, নাইলন। এগুলো ডাই করতে কটন, হ্যাঁ, তুলা, উল প্রাণীজ, আর নাইলন কৃত্রিম, ঠিক আছে। মানে ভেজিটেবল ফাইবারও আছে, তারপরে প্রোটিন ফাইবারও আছে, আবার নাইলন মানে কি? কৃত্রিম। এই তিনটাকেই সে রং করতে পারে। মডার্নটাই শুধুমাত্র কটন। আর অ্যানিলিন ব্ল্যাক হলো মূলত কটন। কিন্তু অ্যানিলিন ব্ল্যাকের মজাটা কি? এটার কস্টিংটা অনেক কম পড়ে। আর এটা সাধারণত ব্ল্যাক টাইপের কালার বা ডিপ শেড কালারের জন্য, মানে নর্মালি শুধু ব্ল্যাক কালার করার জন্য এটাকে ব্যবহার করা হয়। একটা বলতে ভুলে গেছি, সালফার ডাইও কিন্তু কটন, ভিসকসকে করা হয়, বাট ভালো শেড পাইতে চাইলে তোমাকে বেসিক ডাই ব্যবহার করে, ডাইরেক্ট ডাই বা রিঅ্যাক্টিভ ডাই এইসব বা বেসিক ডাইগুলোকে ব্যবহার করলে ভালো হয়। আর সালফার ডাইটা কি? এটাতে কস্টিংটা কম পড়ে, এটা ডিপ শেডের জন্য ব্যবহার করা হয়। এটা তো পারলে তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, ডিপ শেডের জন্য ব্যবহার করা এবং কস্ট কম পড়ে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা নিশ্চিত থাকো, আমি প্রতিটা ডাইয়ের উপর আলাদা আলাদা ক্লাস দিব। আর আরেকটা কি, অ্যাজুইক ডাইও আছে, মিনারেল ডাই আছে। মিনারেলস দিয়ে যে ডাইটা করা হয় সেটা মিনারেল ডাই, আর অ্যাজুইক একটা ব্যাপার আছে, আমি এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এটার মধ্যে ঢুকাই দিইনি, মূল 10টা আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করলাম। এবং এখনও সায়েন্টিস্টরা অনেক গবেষণা করে যাচ্ছে, ধীরে ধীরে আমরা আরও অনেক প্রকারের ডাই পাবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য অবশ্যই দোয়া করিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম।